আমরা এখন চলে এসেছি বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে, তৈরি হওয়া দেখতে। এই যে শুয়ে রয়েছে দুর্গা প্রতিমা, ওখানে মাটিতে শুয়ে শুয়ে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। জায়গাটা দারুণ নাইস। এই যে চারিদিকে কামালপুর ফুলের অভিযান বাগান। সংঘ এই পুজোটি করছে। সব থেকে বড় দুর্গা প্রতিমার মূর্তি, আর এটা হচ্ছে অসুরের হাত। অসুরের হাত তৈরি হচ্ছে, দেখুন কত বড়। আর ওই যে অসুরের বডিটা তৈরি হচ্ছে, এখানে প্লাস্টিক ফাইবার দিয়ে তৈরি করা হচ্ছে। প্রথমে মাটির সাজ করে নেওয়া হচ্ছে, পরে তার উপরে প্লাস্টিক ফাইবারের আবরণ দিয়ে তারপরে এটাকে খাড়া করা হবে। আর এই যে স্ট্রাকচার তৈরি হচ্ছে, এর সাথে বড় প্রতিমাটাকে বাঁধানো হবে। আর এটা হচ্ছে ছোট প্রতিমা, যেখানে পুজো দেওয়া হবে। আর এটার অসুরের মুখ তৈরি হচ্ছে, মহিষাসুরের মুখ তৈরি হচ্ছে বিচুলি দিয়ে। আর এখানে দুর্গা ঠাকুরের ডান হাত বা হাত সব প্লাস্টারের আকৃতিতে পড়ে রয়েছে। প্লাস্টিক ফাইবার যেটা, সেইটা দিয়ে তৈরি হয়েছে এগুলো। খুব দারুণ, খুব সুন্দর, আর খুব বড় হচ্ছে। আর ওই যে পাশে দূরে দেখা যাচ্ছে যে পুরো গোটা দুর্গা প্রতিমা মা শুয়ে রয়েছে প্লাস্টিক ফাইবারের মডেলের তৈরি করে। খুব সুন্দর। আর এখানে ওষুধ তৈরি হচ্ছে, আর হাতগুলো কারুকার্য দেখছি খুব সুন্দর করেছে, খুব সুন্দরভাবে করেছে। আর এইদিকে কিছু মিস্ত্রি বসে রয়েছে, মিস্ত্রিগুলো ওখানে ডিজাইন তৈরি করছে প্লাস্টিক ফাইবারের। আর এই যে এই মূর্তিটির ওপরে ওই প্লাস্টিক ফাইবার চাপিয়ে মায়ের মুখ তৈরি করা হয়েছে প্লাস্টিক ফাইবারের। এটা টোটালটাই শুয়ে মাটিতে দিয়ে তৈরি করা হয়েছিল প্রথমে, তারপর আর এই যে প্যান্ডেলের স্ট্রাকচার তৈরি হচ্ছে। কামালপুর আসতে গেলে আপনাকে রানাঘাট থেকে হয় নপাড়া নয় আশমালির দিকে যেতে হবে। গিয়ে পন্ডেপাড়ার মোড় আছে বা নপাড়ার মোড় আছে, ওখান থেকে নপাড়ার মোড় থেকে ডান দিকে, পন্ডেপাড়ার মোড় থেকে বাদিকে আপনাকে চলে আসতে হবে। তবে পন্ডেপাড়ার মোড় হয়ে আপনাকে কাছে হবে। আর এই যে দুর্গা প্রতিমা শুয়ে রয়েছে, আমি একটু কাছে গিয়ে দেখাবো যে মূর্তিটি কত বড় হয়েছে। প্রায় 40 ফুট লম্বা এই মূর্তিটি, খুব সুন্দর। এই যে মায়ের চুল করেছে প্লাস্টিক ফাইবার দিয়ে, মায়ের নাকটাও টিকালো হয়েছে। অর্নামেন্টসগুলো হচ্ছে প্লাস্টিক ফাইবার দিয়ে তৈরি করা ওই মূর্তিটির ওপর দিয়ে। আর এই যে মায়ের টোপরও তৈরি হয়েছে, মুকুট। এই যে দুর্গা ঠাকুরটা 40 ফুট লম্বা, কামালপুরে। এখন রোদে শুকাচ্ছে, চারিদিকে ক্ষেত আছে, ক্ষেত। এই দেখুন, এটা দুর্গা প্রতিমার পায়ের দিকটা, আর মাথার দিকটা ওইদিকে। তবে আশা করি এই জায়গাটায় কোনো অসুবিধা হবে না, চারিদিকে খোলা মাঠ তো। আর এটা তৈরি হচ্ছে কার্তিক ঠাকুর মাটির, এর উপরে প্লাস্টিক ফাইবার দিয়ে তৈরি করবে কার্তিক ঠাকুর। আর এই যে তৈরি হচ্ছে মহিষাসুর।